ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয়ভাবে আড়ি পাতা শুরু হয়। 2015 থেকে 2025 সাল নজরদারি আর স্পাইওয়্যার কেনার জন্য খরচ করেছে 2000 কোটি টাকার বেশি। নজরদারি পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন কাজ করে টেক গ্লোবাল ইনস্টিটিউট সম্প্রতি তাদের প্রকাশিত গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। বলা হয়েছে, নজরদারি কেবল কল রেকর্ডে সীমাবদ্ধ ছিল না, বরং যে কোনো ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কাঠামো গড়ে তোলা হয়েছিল। ভিন্নমত দমনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে 2018 ও 24 সালের নির্বাচনের আগে নজরদারি প্রযুক্তি ব্যবহৃত আড়ি পাতার সরঞ্জাম কেনার প্রবণতা বেড়ে যায়। গত বছর শেখ হাসিনার সরকার পতনের পর এমন কিছু ভিডিও বা আলাপচারিতা ছড়িয়ে পড়ে, যার পেছনে শোনা যায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার গুঞ্জন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, 2015 সালে প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সাথে তার ফোনালাপ রেকর্ড ফাঁস করা হয়। সে রেকর্ডের উপর ভিত্তি করে মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সেনাবাহিনীকে বিদ্রোহের জন্য উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়। জেলও খাটেন 2 বছর। টেক গ্লোবাল ইনস্টিটিউটের হিসেবে নজরদারি ও আড়ি পাতায় সবচেয়ে বেশি খরচ করেছে এনটিএমসি। 2016 থেকে 2025 সালের মধ্যে 631 কোটি টাকা। 22টি আইনের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নজরদারি কার্যক্রম বৈধতা পেয়েছে। জুলাই আন্দোলনের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনেও সংস্থাটিকে বিলুপ্ত করার এবং জনগণের উপর বেআইনি নজরদারি বন্ধের সুপারিশ করা হয়েছিল। জনগণের উপর এখনো নজরদারি করা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার বেআইনি কোনো কাজ করছে না।